আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক গল্প থেকে নেওয়া। তারানাথ তান্ত্রিক এক রহস্যময় চরিত্র। তার মুখে কখনো কখনো হাসি খেলে যায়, আবার চোখে লুকিয়ে থাকে শত বছরের অভিজ্ঞতার গভীরতা। এক সময়ের তান্ত্রিক, এখন শুধুই এক বৃদ্ধ। থাকেন উত্তর কলকাতার এক পুরনো বাড়িতে। দু চোখে অদেখা দুনিয়ার স্মৃতি আর ঠোঁটে ধোঁয়া ওঠা কুলের পান। তার জীবন যেন এক দীর্ঘ অরণ্য, যেখানে প্রতি মোড়ে লুকিয়ে আছে অলৌকিক, পার্থিব এবং ভয়ঙ্কর, ভীতিকর সব কাহিনী। আজকের গল্পটা ঠিক তেমনই এক অন্ধকার, নিঃশব্দ রাজবাড়ির ছায়ার কাহিনী। কলকাতার সেই পুরনো বাড়ির ধূলিধূসরিত ঘরে বসে তারানাথ তার কুল ধোঁয়া ওঠা চায়ের কাপটা হাতে তুলে বলল, এই ঘটনাটা আমি কখনো ভুলতে পারিনি। বছর 25 আগেকার কথা। তখন আমি গিয়েছিলাম বিহারের নওজাদা অঞ্চলে। একটা পুরনো রাজবাড়ির ডাক পড়েছিল। রাজা নবকিশোর সিং বংশের রাজা হলেও তখন তার তেমন প্রতিপত্তি ছিল না। কিন্তু সমস্যা ছিল একটা ছায়া, যা রাত 12টার পর রাজবাড়ির করিডরে হাঁটতে শুরু করত। আমি চুপ করে শুনছি। তারানাথের কণ্ঠে যেন একটা অদৃশ্য শীতলতা ভর করেছে। ছায়াটা মানুষ নয়, তবে ঠিক ভূতও না, যাকে বলে এক প্রাচীন তান্ত্রিক শক্তির আবেশ। সেই রাজবাড়ির পুরনো কুণ্ডে এককালে বলি হতো। আমি একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে উঠলাম, কিসের বলি? তিনি একটু মুচকি হেসে বললেন, মানব বলি। আর সেই বলির মন্ত্র, সেই আচরণ, সবকিছুই থেকে গিয়েছিল সেই স্থানে। তুমি কি করলে? আমি একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম। তারানাথ একটু হেসে চায়ে চুমুক দিল। 3 রাত ধরে আমি সেই ছায়ার সঙ্গে কথা বলছি। সে মানুষ ছিল না, এক অভিশপ্ত আত্মা ছিল, নাম চামুন্ডা। সে মুক্তি চায়নি, শুধু চাইছিল নিজের বলি শক্তির পূর্ণতা। আমি বুঝলাম ওকে মুক্তি দিলে আরও ক্ষতি হবে। তুমি তাহলে কি করলে? আমি আবার জিজ্ঞাসা করলাম। চক্রবৎ বন্দি করলাম তাকে, এক লাল রঙের কাচের বোতল, যেখানে এক বিশেষ কাদায় 7 রকমের তাম্রতাবিজ বেঁধে রাখা ছিল। আজও সেটা আমার কাঠের আলমারিতে আছে। কিন্তু সাবধান, ওই বোতলের দিকে কখনো তাকিও না। তার কথায় সিতারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তারানাথ তখন হেসে বলল, এই দুনিয়ায় অনেক কিছুই আছে যা চোখে দেখা যায়, কিন্তু তারা আমাদের দেখছে সব সময়।